তো একটু আগে আমরা যেটা দেখছি সেটা ছিল চৌকাঠ। এবার আমরা পাল্লা। পাল্লা হচ্ছে কোন অংশটা? ওই যে দরজা জানালার যে অংশটা আমরা দরজা হিসেবে চিনে থাকি, অর্থাৎ এই টাইপের যে অংশটা সেটা হচ্ছে আমার পাল্লা, অর্থাৎ এই অংশটা। এই পাল্লাটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? আমার দরজার যে মাপটা দেওয়া থাকে সেই মাপটা আসলে এই পুরো অংশটা দেওয়া থাকে। অর্থাৎ আমার যদি এটা 150 দেয় তাহলে তার মানে এটা পুরাটাই 150। সেম ভাবে এটা যদি 250 দেয় এটা পুরাটাই 250। কিন্তু আমার যে পাল্লাটা থাকে সেটা তো এই জায়গা থেকে আছে, অর্থাৎ চৌকাঠের সাথে লাগানো আছে। তাহলে আমি পাল্লার কাঠ বের করতে হলে আমাকে কি করতে হবে? অফকোর্স চৌকাঠ গুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি পাল্লার যে মেইন যে লেন্থ আর ওয়েট যেটা ওটা পেয়ে যাব। তাহলে আমি পাল্লার কাজের জন্য লেন্থ বের করি। পাল্লার কাজের তাহলে লেন্থ কত? এতটুকু, 250। কিন্তু আসলে কি এটা 250? এটা 250 না। তাহলে এটা কত? 250 মাইনাস মাইনাস কত? এই চৌকাঠটা, এই দুইটা চৌকাঠ না, এখানে একটা এখানে একটা, দুইটা চৌকাঠ, তার মানে 2 ইন্টু চৌকাঠের যে 8 যে ভ্যালুটা থাকে, চৌকাঠের যে 8 ইন্টু 10 থাকে, সেখান থেকে এই 8টা আমরা মাইনাস করব। অর্থাৎ এটা হচ্ছে ওর পুরুত্বটা। তাহলে 2 ইন্টু 8, এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে পাল্লার লেন্থ। এবার পাল্লার উইডথ যেটা, সেটা কিভাবে বের করবো? সেম ভাবে দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো। তার মানে হচ্ছে 150 মাইনাস 2 ইন্টু ডি। এইবার এখানে একটু কারেকশন আছে। সেটা কি? শুধু চৌকাঠ বাদ দিলে কাজটা শেষ হবে না, কারণ আমাদের যে চৌকাঠটা থাকে সেইখানে এই এতটুকু পরিমাণ অংশ খাঁজ কাটা করে দেওয়া থাকে, যেখানে গিয়ে আমাদের দরজাটা লেগে যায়। এই যে এইরকম একটা অংশ থাকে যেখানে আমরা একটু খাঁজ কেটে দিই, ওখানে গিয়ে দরজাটা আমার পারফেক্টলি লেগে যায়। তাহলে সেই অংশটাকে বলা হয় রিবেট। অর্থাৎ এই সাপোজ টু বি এটা আমার চৌকাঠ, সেই ক্ষেত্রে আমার দরজার যে প্যানেলটা থাকে এভাবে থাকে, পাল্লাটা এসে এই জায়গাটায় লাগে। তার মানে এই অংশটুকু আমার প্রয়োজন। চৌকাঠকে আমি যখন বাদ দিয়েছি তখন এই পুরোটা বাদ দিয়েছি, কিন্তু আমার এখানে একটু অংশ এখন প্রয়োজন হচ্ছে, তাহলে সেটা কি করবো? আমি যোগ করব। তার মানে আমি ডিরেক্টলি বলতে পারি দরজার পাল্লার বেলায় চৌকাঠ মাইনাস হবে আর রিবেট প্লাস হবে। তার মানে প্লাস 2 ইন্টু রিবেট। রিবেট কয়টা এখানে? সরি, যখন আমি লেন্থের দিকে থাকবো তখন রিবেট একটা হবে। তাহলে চৌকাঠও একটা হবে এবং রিবেটও একটা হবে। তাহলে রিবেটের যে পরিমাণটা সেটা যদি তোমাদেরকে ভ্যালুতে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর ভ্যালুতে না দেওয়া থাকলে 1.5 সেন্টিমিটার করে হয় রিবেট। সেম ভাবে প্রস্থের বেলায় দুইটা রিবেট করতেছে, তো প্লাস 2 ইন্টু 1.5। এই যে এখন তোমাদের এই যে ভ্যালুটা এটা হয়ে গেল পাল্লার লেন্থ আর প্রস্থ। এবার পাল্লার যে পুরুত্ব, ওই পুরুত্বটা কোথায় পাবো আমি? ওটা তোমাকে ম্যাথের ভ্যালুতে দিয়ে দিবে। সেই ভ্যালুটাকে এইচটাকে গুণ করলেই আমার কাজ শেষ। তাহলে আমি পাবো পাল্লার কাঠের পরিমাণ। তো আমি এখন পাল্লার লেন্থ বের করবো। পাল্লার লেন্থ কোনটা? এটা। এইখানে চৌকাঠ কয়টা করছে? অনলি একটা চৌকাঠ না? তাহলে এই লেন্থে আমার যেহেতু একটা চৌকাঠ মাইনাস হচ্ছে পাল্লার জন্য, তাহলে কি হবে? লেন্থে 250 মাইনাস চৌকাঠের 8 যে ভ্যালুটা 8 সেন্টিমিটার সেটা। এবার চৌকাঠের বেলায়, সরি পাল্লার বেলায় আমরা যেটা বলেছি যে চৌকাঠ মাইনাস হবে, রিবেট প্লাস হবে। কারণ রিবেটটা কোথেকে আসতেছে? রিবেটটা আমি যখন চৌকাঠটা মাইনাস করলাম, কিন্তু আমাদের দরজার যে পাল্লাটা থাকে সেটা এসে চৌকাঠেরই কোনো একটা ছোট অংশে লেগে যায়, সেটাকে আমরা বলি রিবেট। অর্থাৎ এইভাবে এসে লেগে যায়, এই অংশটুকু আমার জন্য রিবেট। না, আমি যখন চৌকাঠ মাইনাস করেছি তখন আমি পুরোটা মাইনাস করেছি, কিন্তু পাল্লার বেলায় আমার এই অংশটুকু প্রয়োজন, এই অংশটুকুই হচ্ছে আমার রিবেট। তা এই জন্য পাল্লার অঙ্কে তোমাদের কাজ হচ্ছে চৌকাঠ মাইনাস করা আর রিবেট প্লাস করা। তাহলে এখানে একটা রিবেট, তাই একটা রিবেট। আচ্ছা, রিবেটের মানটা যদি তোমাদেরকে ম্যাথে দেওয়া থাকে তাহলে তুমি সেখান থেকে নিয়ে নিবে, আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি অ্যাজিউম করে নিবে 1.5। ওটা ওখানে লিখে দিবে যে ধরি রিবেট 1.5 সেন্টিমিটার। সেম ভাবে এবার প্রস্থের ব্যাপারটায় আসো। প্রস্থে হচ্ছে এদিকে কত মাপ? 150। 150 এই জায়গাটায় কয়টা চৌকাঠ পড়ছে? দুইটা, এখানে একটা এখানে একটা, দুইটা চৌকাঠ পড়ছে। তার মানে -2 ইন্টু 8।
আর দুইটা চৌকাঠ মানে কি দুইটাই রিভেট, তাহলে দুইটা রিভেট হলে 2 ইন্টু 1.5। এবার যে ভ্যালুটা হবে সেটা, আর পুরুত্ব মানে হাইট বা পুরুত্ব যেটাই আমরা বলি সেটা কতটুকু, ওই যে পাল্লার যতটুকু পুরুত্ব হবে ততটুকু, ওটা যদি তোমাকে ভ্যালু দেওয়া থাকে দিবা, আর না হয়তো এজিউম করে নিবা। এই তো এখানে পাল্লার ম্যাথ শেষ। আচ্ছা এইখানে আপাতত আর বলার মতো তেমন কিছু নেই, তবে একটা কথা বলে রাখি, যদি দরজা বা জানালা, সরি জানালার ক্ষেত্রে যদি তোমাদেরকে 150 সেন্টিমিটারের বেশি কোনো ভ্যালু দিয়ে দেয় লেন্থের দিকে, তখন চৌকাঠ 3টা হবে। আমরা এমনি নর্মালি জানালার ক্ষেত্রে কি দেখতে পাই, এই যে এটা একটা জানালা, তো জানালার ক্ষেত্রে আমি নর্মালি কি দেখতে পাই, চৌকাঠ কয়টা, এই যে ভার্টিক্যাল চৌকাঠ কয়টা, দুইটা না, একটা দুইটা। কিন্তু যদি তোমাকে এই জানালার লেন্থের দৈর্ঘ্য যদি 150 চাইতে বেশি হয়, 150 সেন্টিমিটার যদি বেশি হয়, তখন তোমার চৌকাঠ হবে 3টা, তার মানে এখানে আরেকটা চৌকাঠ হবে। ব্যাপারটা এরকম হবে, তার মানে ওই জানালাটা এই টাইপের হবে, তখন ভার্টিক্যাল চৌকাঠ 3টা হবে।